আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করবেন আর সারা বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন তারই রয়েছে অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পাকা আমের আমসত্ত্বটি তৈরি করবেন। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা এই আমসত্ত্বটি তৈরি করবেন খুবই অল্প উপকরণে, হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে। তো এখানে আমি কিছু পাকা আম নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে 1 কেজি পাকা আম আছে। আর এখন আমি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এগুলো চামড়াগুলো সরিয়ে নিয়েছি। আর পাকা আমের চামড়া সরানো কিন্তু খুবই সহজ একটি কাজ, যে কেউ পেরে যাবে। তো সেটি আর আমি দেখালাম না, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি কিচেনে। তো আমি একটি কড়াই নিয়েছি আর এখানে আমি সবগুলো আম দিয়ে দিয়েছি আর আমি এখন ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর, আর এখানে আমি 3 থেকে 4 বার মতো নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমগুলো একদম গলে গিয়েছে আর আমের পাল্পগুলো অনেকটাই নরম হয়ে বের হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব, আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে যে একটা পানি থাকে আমের ভিতরে, যে একটা এক্সেস পানি থাকে, সেটা আমি শুকিয়ে নিব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমের থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই কিন্তু আমি কাজটি কমপ্লিট করলাম। সম্পূর্ণ আমটা সেদ্ধ করে নিয়েছি। তো এখন একটু 10 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো একটু হাতের সাহায্যে বীজ থেকে আমের মজক বা যেটাকে আমরা আমের পাল্প বলে থাকি সেটি বের করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব একটি সহজ কাজ। আপনাদের জন্য ছোট্ট একটি টিপস, আপনারা কিন্তু মাস্ট বি খেয়াল রাখবেন এখানে কোনো রকম পানি ব্যবহার করবেন না সেদ্ধ করার সময়, নয়তো এই আমসত্ত্বটা পুরো 1 বছরের মতো ভালো নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমের মাঝে যে পানিটা থাকে একদম লো আঁচে আপনারা কিন্তু এটা সেদ্ধ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমগুলো একদম ছাড়ানো হয়ে গিয়েছে। তো আমি যে পাত্রে এটা সেদ্ধ করে নিয়েছিলাম সেখানে আমি আরও একটি স্ট্রেনারের দেখতেই পাচ্ছেন নিয়েছি আর এখন আমি এটা একটু চেলে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটি হাতেও করতে পারেন, আমি চামচের সাহায্যে করে নিলাম। এইভাবে চেলে নিলে হয় কি, আমের মাঝে যে আঁশ থাকে সে আঁশটা কিন্তু নিচে পড়বে না আর একদম পিওর হবে। আপনার কোনো আমসত্ত্বের মাঝে কোনো রকম জালি জালি ভাব থাকবে না, খেতে মুখের মাঝে একটা আলাদা টেস্ট আসবে। তো এইভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো আমের পাল্প চেলে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো আমার মোটামুটি চালা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বের হয়েছে আমের থেকে। তো এটা কিন্তু অবশ্যই করতে হবে। আর একদম পিওর যে আমটা সেটা এখন নিচে পড়ে গিয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি আবারও কিচেনে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পিওর হয়েছে আমের যে পাল্পটা, সেটাতে এখন আর কোনো আঁশ নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ। তো চলে গেছি আবারও কিচেনে আর এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা মিষ্টি আম, এটাতে প্রচুর পরিমাণে মিষ্টি আছে, তবুও আমি টক ঝাল মিষ্টি করব সেজন্য অ্যাড করে দিয়েছি আমি 1 চিমটি পরিমাণ লবণ আর কিছু শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলে থাকি। তো চিলি ফ্লেক্স আমি এখানে 1 চা চামচ অ্যাড করেছি। ঝাল আর মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। খেয়াল রাখবেন পাকা আম কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তো সেক্ষেত্রে মিষ্টিটা অবশ্যই দেখে শুনে দিতে হবে। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে নেড়েছেড়ে নিয়েছি। আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমের যে পাল্পটা, এটাতে কোনো রকম পানি নেই আর একদম টান টান শুকিয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বটা দেওয়ার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কীরকম বাবল ক্রিয়েট হচ্ছে। তো এই অবস্থাতেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই এই অবস্থায় কিন্তু একাধারে নেড়ে যেতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আর কিছু সরিষার তেল আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এটার কারণ হচ্ছে এই সরিষার তেলটা মাখিয়ে নিলে আপনি যখনই এই আমসত্ত্বটা দিবেন কিন্তু এটা উঠানোর সময় খুব সহজে উঠে যাবে, একদম তলানিতে লেগে যেয়ে থাকবে না। তো এইরকম পরিস্থিতিতে আমি এক এক করে চামচের সাহায্যে এই আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে এটা স্প্রেড আউট করে দিয়েছি। আপনারা খেয়াল করেছেন আমি চামচ দিয়ে করেছি এমন কোনো ব্যাপার না, আপনারা চাইলে সেম কাজটি হাত দিয়েও করতে পারেন। তো আমি সমানভাবে চারিদিক ভালোভাবে স্প্রেড আউট করে দিয়েছি আর এটা আমি 2 দিন রোদ্রে শুকিয়ে নিব।
তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 দিন পর আমি 2 দিন রৌদ্র দেওয়ার পর এখন আমার এই আমসত্ত্বটার এই অবস্থা হয়েছে। আর মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল দেখতে, যেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু বাসায় একবার এভাবে ট্রাই করবেন, এই পাকা আম থাকতে থাকতেই কিন্তু এটি ট্রাই করবেন। আর যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু অনেকেই উপকৃত হতে পারে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই পেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কিন্তু এটা শুকনো একটি বয়ামে রাখতে হবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নামিয়ে রৌদ্র দিতে হবে, তাহলে কিন্তু পুরো বছর ভালো থাকবে একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। আল্লাহ হাফেজ।